আইসিটি কর্নার থেকে স্বাগত জানাচ্ছি। উপবৃত্তির সার্ভার এখনো খোলা আছে। গতকালকে তথ্য এন্ট্রি এবং উপজেলায় জমাদানের লাস্ট ডেট ছিল। যারা এন্ট্রি শেষ করতে পারেননি বা উপজেলায় জমা দিতে পারেননি, আপনারা লগ ইন করে দেখেন। এখন এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য উপজেলায় জমা দেওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। যদিও কর্তৃপক্ষ অফিসিয়ালি এখনো নোটিশ দেয়নি, তবে নোটিশ দেওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, দ্রুত আপনারা উপবৃত্তির তথ্যগুলো উপজেলায় জমা দিন। আপনারা বেশ কয়েকদিন হলো জানতে চাচ্ছেন যে স্যার রিপোর্ট অপশনটা এখনো এনাবল করছে কিনা। আসলে আমিও বেশ কয়েকবার অনলাইনে চেক করে দেখেছি, এন্ট্রিকৃত শিক্ষার্থীদের রিপোর্ট মানে ভ্যালিড ওয়েতে বের করার এখনো সুযোগ কিন্তু কর্তৃপক্ষ দেয়নি। আমরা দেখেছি বাংলা ভাষা দিলে শুধুমাত্র সকল শিক্ষার্থীর তথ্য আসে এলোমেলোভাবে, যতগুলো শিক্ষার্থী এন্ট্রি আছে। এভাবে আসলে হচ্ছে না। আমরা বিকল্পভাবে শিক্ষার্থীর রিপোর্টটা প্রিন্ট করতে পারি, সে প্রক্রিয়াটি আমরা দেখব। আগে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে যে জায়গা থেকে শিক্ষার্থীর রিপোর্টটি বের করার কথা, বিভিন্ন ওয়েতে বাংলা, ইংরেজি, শিক্ষার্থীর সারসংক্ষেপ, মানে বিস্তারিত আপনি যেভাবে চাচ্ছেন ঠিক সেভাবে বের করার অপশন থাকলেও এখনো কর্তৃপক্ষ শিক্ষার্থীর রিপোর্ট অপশনটি সেভাবে এনাবল করেনি। কিন্তু উপজেলায় উপবৃত্তির তথ্য জমাদানের পর কিন্তু মাধ্যমিক অফিস থেকে শিক্ষার্থীদের তালিকা চাচ্ছে। সো এমত অবস্থায় আপনারা শিক্ষার্থীর প্রাথমিক তালিকা থেকেও কিন্তু এন্ট্রিকৃত শিক্ষার্থীদের রিপোর্ট পিডিএফ ফাইল হিসেবে আপনারা বের করতে পারবেন। সো আপাতত কাজ চালানোর জন্য এই প্রক্রিয়াটি আপনারা অনুসরণ করতে পারেন। শিক্ষার্থীর প্রাথমিক তালিকায় এসে প্রয়োজনীয় তথ্যগুলো সিলেক্ট করে নেবেন। ছেলে মেয়ে, ষষ্ঠ শ্রেণী বা 2026 শিক্ষাবর্ষ, এগুলো সিলেক্ট করে দিবেন। দিলেই এন্ট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য দেখবেন। নিচে এসে প্রতি পৃষ্ঠায় সর্বোচ্চটা দেখিয়ে দিবেন। আমি প্রতি পৃষ্ঠায় 100টি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমার সকল তথ্য আমি সিলেক্ট করব। কন্ট্রোল এ না দিয়ে মাউস দিয়ে আপনারা সিলেক্ট করবেন, তাহলে এন্ট্রিকৃত শিক্ষার্থীর পুরা তথ্যটা সিলেক্ট হয়ে যাবে। আমরা একদম স্ক্রল করে নিচ পর্যন্ত নিচ্ছি। সো এটা ছেলেদের তথ্য। আমরা প্রিন্ট সিলেকশন এই অপশনটাতে ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিন্ট সিলেকশনে ক্লিক করলে দেখেন এগুলো কিন্তু পিডিএফ ফাইল হিসেবে অটোমেটিক্যালি চলে আসছে। আপাতত আপনারা কিন্তু এইভাবে তালিকা বের করে সেটা প্রিন্ট আউট করে উপজেলায় জমা দিয়ে দিতে পারেন। পরবর্তীতে ওই রিপোর্ট যখন এনাবল হবে তখন সেটাও সেখান থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন। সো এই পদ্ধতিটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনারা অনেকেই এভাবে রিপোর্ট প্রিন্ট করেছেন। আমি ছাত্র এবং ছাত্রী আলাদা করে রিপোর্ট বের করেছি। আপনি চাইলে সকল শিক্ষার্থীর তথ্য একই সাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে প্রিন্ট সিলেকশন প্রিন্ট কমান্ড দিলে কিন্তু হয়ে যাবে। আপনারা সব তথ্য আগে সিলেক্ট করবেন মাউস দিয়ে, মানে শিক্ষার্থীদের তথ্য সব সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে রাইট বাটন চেপে প্রিন্ট সিলেকশন এখানে ক্লিক করে দিলেই কিন্তু দেখবেন যে সব তথ্য পিডিএফ ফাইল হিসেবে চলে আসছে। ঠিক আছে, আপনারা এইভাবে মূলত শিক্ষার্থীদের এন্ট্রিকৃত তথ্যগুলো আপাতত রিপোর্ট আকারে চাইলে প্রিন্ট করতে পারেন। পরবর্তীতে কর্তৃপক্ষ যখন সেই রিপোর্ট যে অপশনটি আছে সেটা যখন তারা এনাবল করে দিবে, আশা করছি তখন আরো স্মুথলি এবং বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা সেগুলো প্রিন্ট করতে পারবেন। এটাই হচ্ছে কথা। আমরা পরবর্তীতে আরো আপডেট তথ্য পেলে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আপনি চাইলে এগুলো সুন্দর করে প্রিন্টও করতে পারেন। ধন্যবাদ সবাইকে।